50 মিনিটে 4টি পাক ড্রোন জম্মু কাশ্মীরে। মধ্যরাতে স্যাটেলাইট ফোনের সংকেত। পাকিস্তানের দিক থেকে কি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে? উপত্যকা জুড়ে অভিযানে নেমে পড়েছে নিরাপত্তা বাহিনী। 50 মিনিটে 4টি পাক ড্রোন, মধ্যরাতে স্যাটেলাইট ফোনের সংকেত। পাকিস্তানের দিক থেকে কি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে? ইতিমধ্যে এই প্রশ্ন সামনে আসছে। উপত্যকা জুড়ে অভিযানে নিরাপত্তা বাহিনী। 50 মিনিটে 4টি পাক ড্রোন জম্মু কাশ্মীর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, যে বিষয়টা জানা যাচ্ছে যে 4 থেকে 5টি ড্রোন লক্ষ্য করা গিয়েছে, পাকিস্তানের দিক থেকে কি জঙ্গি অনুপ্রবেশ ঘটছে কোনোভাবে? দেখো না, সেই বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ এবং সেই কারণে কিন্তু নিরাপত্তা বাহিনী টহলদারি শুরু করেছে এবং ছানবিন শুরু করেছে বলা যেতে পারে। যা খবর পাওয়া গিয়েছে যে 4টি ড্রোন একদম সেইভাবে এসে গেছিল এবং রবিবার 6টা 25 মিনিট থেকে 7টা 15 মিনিট এই 50 মিনিটে 4টি ড্রোন, সন্দেহজনক ড্রোন দেখা যায় এবং যে ড্রোনগুলোকে গুলি করার পরে উধাও হয়ে গেছে কার্যত। এবং তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পাকিস্তান কি তাহলে বড় কোনো পরিকল্পনা করছে কাশ্মীরের জন্য? পাকিস্তানের দিক থেকে কি আদৌ জঙ্গি অনুপ্রবেশ ঘটছে? সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু অভিযানে নেমে পড়েছে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ, বিএসএফ, ভারতীয় সেনা, এসওজি একসঙ্গে তল্লাশি চালাচ্ছে। রবিবার 6টা 25 মিনিট থেকে 7টা 15 মিনিট কোথায় কোথায় ড্রোনটি দেখা গিয়েছিল? প্রথম ড্রোন দেখা যায় পুঞ্চের মানকোটে সেক্টরে, পাকিস্তানের দিক থেকে ড্রোনটি উড়ে এসেছিল। দ্বিতীয় ড্রোনটি দেখা যায় রাজৌরির খাব্বার গ্রামে, 6টা 35 মিনিটে ড্রোন দেখা গিয়েছিল। কালাকোট থেকে উধমপুরের ভারাখার দিকে একটি সন্দেহজনক আলো দেখা গিয়েছিল, যা জ্বলছিল এবং নিভছিল। সেটাকেও ড্রোন বলে মনে করা হচ্ছে। ভালো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সেটা গায়েব হয়ে গিয়েছিল। এবং শেষ ড্রোনটি দেখা গিয়েছিল 7টা 15 মিনিটে নাগাদ সাম্বার রামগড় সেক্টরে চকবাবরাল গ্রামে। বেশ কয়েক মিনিট ধরে গ্রামের ওপর ঘোরাঘুরি করছিল, তারপর গুলি করতেই সেই ড্রোন উধাও হয়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে যে সন্দেহজনক স্যাটেলাইট পাওয়া গিয়েছে, স্যাটেলাইটের একটা সন্দেহজনক প্রকাশ পাওয়া গিয়েছে, সেটা নিয়ে চিন্তায় রয়েছে। তাহলে স্যাটেলাইট কেন ইউজ করা হচ্ছে? জম্মু কাশ্মীরের 18 কিলোমিটার উত্তর পশ্চিমে গোয়েন্দারা এই সংকেত পেয়েছিল, স্যাটেলাইট ফোনের সংকেত। তারপর থেকে কিন্তু আন্তর্জাতিক সীমান্ত বরাবর শত্রুর কার্যকলাপ নিয়ে যথেষ্ট চিন্তিত। সেই কারণে কিন্তু নিরাপত্তা বাহিনী টহলদারি শুরু করেছে, ছানবিন শুরু করেছে, যৌথভাবে অভিযান চালাচ্ছে। এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে কোনো আপডেট পাওয়া না গেলেও এটা যে ভালো লক্ষণ নয় সেদিকে নজর রাখছে ইন্ডিয়ান আর্মি। এবং আপাতত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রচুর পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযান চালানো হচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমার অর্পণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।